লজ্জা 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 বিজেপি লজ্জা বিজেপি লজ্জা লজ্জা লজ্জা। প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়ল কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস। শনিবার তিনি প্রচার করতে গিয়ে কোচবিহার শহর লাগোয়া ৩ নম্বর ওয়ার্ডে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন। অভিযোগ, এসআইআর এর নামে ওই এলাকায় প্রায় 210 জনের নাম বাদ যায় বলে অভিযোগ। সেই বিষয়ে সাধারণ মানুষ বিজেপি প্রার্থী হিসেবে রথীন্দ্রবাবুর কাছে জিজ্ঞেস করতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং এ বিষয়ে কথা বলা নিয়ে অসঙ্গতি প্রকাশ করেন। এরপরই স্থানীয় এলাকার বাসিন্দারা বিজেপি প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা বাইরে ছিলাম, আমি সরকারি কাজে বাড়ি গিয়েছিলাম। শুনতে পেলাম এখানে গতকালই এখানে প্রায় 200-র মতো 250-র মতো লোকের নাম বাদ গেছে দুটো পার্টে। তাহলে একটা স্থায়ীভাবে 3 পুরুষ ধরে 4 পুরুষ ধরে যারা এখানে বসবাস করে তাদের নাম প্রথমে লজিক্যাল ডিসক্রিপেন্সি, তারপরে সেটা হয়ে গেল বিচারাধীন, এখন নাম ডিলিট হয়ে গেল। একটা উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এই অবস্থায় বিজেপির ক্যান্ডিডেট এবং বিজেপির কিছু শৃঙ্খল সাম্প্রদায়িক দাঙ্গাবাজ নেতৃত্ব এসে এখানে বিনা প্ররোচনা দিয়েছে, উত্তেজিত সাম্প্রদায়িক বক্তব্য রেখেছেন, সাম্প্রদায়িক স্লোগান দিয়েছেন। এই সাম্প্রদায়িক স্লোগানে এমনিতে এখানে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল, উত্তেজনায় সেখানে ঘিতাহুতির কাজ করেছে। যদিও এখন এখানে শান্তিপূর্ণ অবস্থান, কারণ এলাকার লোক উত্তেজনার মধ্যে ছিলেন। সেখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ পাশাপাশি বসবাস করে, এখানে কোনোদিন কোনো ধরনের ঝামেলা হয় না। আজকে এই উত্তেজনা পরিস্থিতি তৈরি করে এখানে একটা ঝামেলা তৈরি করার চেষ্টা করছেন। এই ধরনের ঘটনাকে বিজেপির যে আমি ধিক্কার জানাই। তাদের যে মানসিকতা, পশ্চিমবঙ্গে তারা বিরতি শূন্য করে ভোট করতে চাইছেন, পশ্চিমবঙ্গে নির্বাচন ব্যবস্থাকে তারা প্রহসনে পরিণত করতে চাইছেন। আজকে যে ভ্যানিশ কুমার যাকে বলে ভ্যানিশ কুমার, তিনি যেভাবে নাম বাদ দিচ্ছেন এবং ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী একটা তরিপার শব্দের অর্থ তো আপনার জানা আছে। সমাজে বসবাসের অযোগ্য একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তার নেতৃত্বে গোটা ভারতবর্ষের সমস্ত জায়গায় এবং পশ্চিমবঙ্গে যেভাবে সাধারণ মানুষের ভোটাধিকার বঞ্চিত করার একটা প্রতিষ্ঠা চলছে, বিহার মডেলে পশ্চিমবঙ্গে যেভাবে ভোট করার চক্রান্ত চলছে, যারা 4টা পুরুষ ধরে যারা বসবাস করছে বংশ পরম্পরায়, তাদের নাম বাদ দিয়ে তারা গণতান্ত্রিক অধিকারকে মানুষকে হরণ করে যেভাবে নির্বাচনে বৈধ নিপাত করার চেষ্টা করছেন, বিজেপির এই মানসিকতা এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং নরেন্দ্র মোদী অমিত শাহের মানুষের থেকে ধিক্কার জানায়। আগামী দিনে পশ্চিমবঙ্গে যতই চক্রান্ত করুক না কেন, তারা কোনোদিনই এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবেন না, কারণ পশ্চিমবঙ্গে বিজেপির মতো সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদী দলের কোনো স্থান নেই। দাদা, বিজেপির নেতৃত্ব করেছে যে এখানে তারা বৈঠকে এসেছিলেন একটা বাড়িতে এবং তাদেরকে ঘিরে বাংলাদেশের স্লোগান এখানে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর জন্য সাম্প্রদায়িক স্লোগান দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, হিন্দু যদি বাঁচতে চাও বিজেপিকে ভোট দাও। এটা কোন ধরনের স্লোগান? কোনো একটা রাজনৈতিক দলের স্লোগান এটা? বিজেপি কোনো রাজনৈতিক দল বলে আমি মনে করি না। একটা উগ্র হিন্দুত্ববাদী মুসলিম মৌলবাদী সংগঠনের মতো এটা একটা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হচ্ছে বিজেপি। দাদা, বিজেপির নেতৃত্বরা বলেছে যে নির্বাচন কমিশনকেও তারা এই বিষয়টি জানাবেন। সে জানাতেই পারে। নির্বাচন কমিশন তো বিজেপির হাতের পুতুল। বিজেপির নির্বাচন কমিশন কোথায়? নির্বাচন কমিশন বিজেপির নির্বাচন কমিশন। কে জ্ঞানেশ কুমার? অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তরের কে ছিলেন? উনি একজন ডেপুটি ছিলেন। এখন উনি ওনার বাড়ির চাকর বৃত্তি করছেন। জ্ঞানেশ কুমার না চাকর বৃত্তি করছেন, উনি চাকর, অমিত শাহের চাকর। যাদের নাম বাদ দিয়েছে প্রায় 4টা বুথ মিলে 275 লোকের নাম বাদ দিয়েছে। তারা আমাদের এখানে বংশ পরম্পরায় তারা আছে, তাদের ছেলেমেয়েরা আছে, কিন্তু তাদের নাম নেই। তারা আজকে সবাই মিলে একত্রিত হয়ে বিজেপির প্রার্থী সম্ভবত এই বাড়িতে এসেছিল জনসংযোগ করতে। সকল নাগরিকরা মিলে তাকে কথা বলতে গিয়েছিল, কিন্তু বিজেপির প্রার্থী আসেনি। তাদের একটাই বক্তব্য যে আমরা কি বাংলাদেশি, আপনি কি প্রমাণ করতে পারবেন? বা আমরা যে এসআইআর লাইনে এসডি অফিসে দাঁড়িয়েছিলাম ঘন্টার পর ঘন্টা, আপনাকে তো পাইনি, বা আপনাদের কোনো প্রতিনিধিকে তো আমরা পাইনি যে আমাদের সঙ্গে দাঁড়ানোর জন্য। আজকে আপনারা ভোট চাইতে এসছেন, কিন্তু আমাদের ভোটে নাম নেই। আপনি কি বলতে পারবেন যে প্রার্থী আসছে তাকে? তাদের প্রশ্ন একটাই যে আপনি কি বলতে পারবেন এই ওয়ার্ডে 3 নম্বর ওয়ার্ডে প্রচারে আসছে, এই ওয়ার্ডে কয়জন বাংলাদেশি আছে? তাই ওনাকে সাধারণ নাগরিকরা ধরে বলছে যে কয়জন বাংলাদেশি আছে আপনি খুঁজে বের করে দেন, নাহলে বিজেপি এখানে প্রচার করতে আসবেন না। বিগত দিনে যে বিধায়ক ছিল বিজেপি, সে এই ওয়ার্ডে কল, রাস্তা কোনো কিছু কাজ করেনি। এই করোনা প্যান্ডেমিকে কয়েকজন কোয়ারেন্টাইনে আছে, তাও কঠিন আনবে। কিন্তু আমাদের 3 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, জেলা
আপাতত মুক্তি এসে এই করোনা প্যান্ডেমিকে যারা কোয়ারেন্টাইনে ছিল তাদের বাড়িতে খাওয়ার দেওয়ার থেকে তাদের খোঁজ নেওয়ার থেকে সব কিছু করেছে। আজকের দিনে ভোট এসেছে জন্য বহিরাগত লোক এসে ভোট চেতে আসবে সেটা তো হতে পারে না। সাধারণ মানুষ আটকে দিল। হ্যাঁ, এখন বিষয়টা হলো কি, আপনার নাম দাদা? আমার নাম সুইতাল মোহন। বিষয়টা হলো যারা এই ডিমান্ডটা করছে তাদের ন্যায্য ডিমান্ড, যে এরা দীর্ঘদিন থেকে এখানে জন্মলগ্ন থেকে বসবাস করছে, অথচ দেখা যাচ্ছে তাদের নাম নেই। তাই স্বাভাবিকভাবেই যে এরা ভাবছে যে এসআইআর যে করছে সেই এসআইআর সাথে বিজেপির একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এটা মনে করে তারা জবাব চাইছে কেন আমাদের নাম বাদ দিল। এটাই হলো মূল বিষয়। আমার 237 নম্বর পার্টে 99 জন বাদ দিয়েছে, তার মধ্যে কালকে যে ভোটার লিস্টটা আবার পাঠানো হলো সেকেন্ড, সেটাতে অনলি 16 জনের নাম এসছে, বাকি সব এখন পর্যন্ত আসেনি। তাই স্বাভাবিকভাবেই ওদের একটা আতঙ্ক যে আমরা আদৌ ভোট দিতে পারবো কিনা, আমরা কেন বাংলাদেশি বলে বা আমাদের ই করে কেন এই করা হচ্ছে, এটাই হলো ওদের ডিমান্ড। ওদের এটা তো স্বাভাবিক, নাগরিকদের নিজস্ব ডিমান্ড যে আমরা এখানকার দীর্ঘদিনের নাগরিক হওয়া সত্ত্বেও কেন এই ধরনের ঘটনা ঘটছে, এটাই ওদের ডিমান্ড। আপনার নাম?